আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হিউস্টন টেক্সাস থেকে সুপ্রভাত। সবার জন্য একটা ভালো খবর নিয়ে আসছি আজকে। ভালো খবরটা হলো ভালো খবরটাও শুনতে গেলে আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে। এটা ট্রিক্স একটা আর কি। হ্যাঁ, যারা অনলাইনে ভিডিও দেয়, এটা ফেসবুক হোক বা অন্য কোনো মিডিয়াতেই হোক, ইউটিউব, তাদের আসল সারাংশটা, যেটা আসল জিনিস, যেটার জন্য আপনি ভিডিও দেখতেছেন এখন বা টাইটেল দেখে শুরু করলেন, ওই জিনিসটা তারা সবার শেষে দেবে, যাতে আপনি আস্তে আস্তে পুরোটা ভিডিও দেখেন এবং এতে ভিউয়ার্স বাড়বে এবং ভিউয়ার্সে কতক্ষণ দেখলো সেটা বাড়বে এবং তারা সেই অনুযায়ী ইনকাম করবে। তো অসুবিধা নাই, যদি আসলে কোনো জরুরি কোনো প্রয়োজনীয় সংবাদ থাকে সেখানে আপনার জন্য লাভজনক বা আপনি শিক্ষামূলক কোনো কিছু থাকে, আপনি দেখবেন। আবার যদি এটা মনে করেন যে আরে আমি তার ভিডিও দেখবো, সে তো পয়সা কামাবে, তার ভিডিও দেখবো না আমি, সে পয়সা কামাবে, আপনি না দেখলেও পয়সা কামাবে, দেখলেও কামাবে, কারণ তার রিজিক তো আসে আল্লাহর কাছ থেকে, তাই না? তো আমি সুসংবাদ যেটা দিতে চাই সেটা প্রথমে বলে দিই, আপনি পুরো ভিডিও দেখার প্রয়োজন নেই। সুসংবাদটা হলো যে আপনার বিগত দিনে আপনি যত রকম পাপ করেছেন, এই পাপগুলি নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। অনেক বড় পাপ করে ফেলেছেন, এই টেনশন নেওয়ার কিছু নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোজ কিয়ামত বিচারের শেষ বিচারের দিন আপনার ওই পাপগুলির দিকে তাকাবেন না। উনি ইনশাআল্লাহ তাআলা উনি আপনার পাপ দেখবেন না। উনি কী দেখবেন? সেটা দেখবেন যে ওনার বান্দা আমি আপনি আল্লাহর কাছে কয়বার ফিরে আসলাম তওবা করে, যে ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি আর এই পাপ কাজ করবো না। তো সুসংবাদ এটাই যে আপনার গুনাহ নিয়ে টেনশন না করে আপনি বরঞ্চ আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। এবং এটার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছি আপনাকে আমি, আমার কথার পক্ষে আপনার যুক্তি আছে কিনা আপনি দেখবেন। আমাদের অসংখ্য সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী ছিল, তারা তো আল্লাহই বলেছেন কোরআন শরীফে, ও আল্লাহ রসুল, তোমার আশেপাশে যারা আছে তারা আমার সৃষ্টির শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ রসুলের আশেপাশে সাহাবীগণ, তাদের ক্যারেক্টারিস্টিক্স এত উঁচা, এত ডেভেলপড, এত উন্নত মানের ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদের বলেছেন তারা দে আর দ্য বেস্ট অফ মাই ক্রিয়েশন ইন ম্যানকাইন্ড। তো এখন আমাদের সাহাবীরা মনে করেন, তারা আমাদের যখন ইসলাম ধর্ম আসলো তার আগে ওনারা কী করতেন? ওনাদের মধ্যে আসছে অনেকেই খারাপ কাজ করেছেন, অনেকেই কুফরি করেছেন, অনেকেই শিরকি করেছেন, অনেকে ইভেন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন। এরকম উদাহরণ আছে, কিন্তু আপনারা যদি পড়ে থাকেন তাদের আছে। কিন্তু তারা যখন শাহাদাত কবুল করলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ইসলামের ছায়াতলে আসলো, আল্লাহর কাছে তওবা করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেকেই আমার জীবিত অবস্থায় তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, তাদের বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এবং সাহাবীরা আলহামদুলিল্লাহ, তাদের কাছে শিকার, জানার, ফলো করার অনেক কিছু রয়েছে, আমরা ওই ফলো দেব। তো ওনারা যদি ধরেন কাফের ছিলেন, ওনারা খুনি ছিলেন, ওনারা যত রকম খারাপ কাজ সব করেছেন, তারপরে যদি ওনারা ইসলামের পথে এসে তওবা করে বেহেশতে যেতে পারেন, তাহলে আমার আপনার বাধা কোথায় বলেন? তো এই সুসংবাদটি আমি বলতে চাইতেছি আজকে, যে তওবা করা এবং আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং আজকের থেকে ভালো কাজ শুরু করা, এইটাই আপনার দরকার। পিছনে কী হয়েছে, গতকালকে, গত বছর কী করলেন, এটা নিয়ে আপনার অত বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এবং যদি মনে করেন যে আমি এত খারাপ কাজ করলাম সারা জীবন, আমার তো কোনো ক্ষমা হবে না, পরকালে গিয়ে আমি তো জাহান্নামে যাবো, আরও খারাপ কাজ করি, ওই জিনিসটা কিন্তু আপনার বিবেক বলতেছে না, বলতেছে আপনাকে শয়তান। কাজেই আসুন আমরা আল্লাহর কাছে বারবার ফিরে আসি, আমরা তওবা করি, আমরা আস্তাগফিরুল্লাহ বলি এবং আমরা যেই পাপ গতকালকে করেছি, বিগত দিনে করেছি, এই পাপগুলি আর না করি, সামনে ভালো কাজ করি এবং আল্লাহর একত্ববাদের মধ্যে থাকি, কোনো শিরক না করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এটাই আমার বিশেষ সুসংবাদ ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।